দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি দীর্ঘ ৩০ বছর পরে তৃতীয়বারের মতো ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহর লাশ। ৩০ বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। প্রথমে অপমৃত্যু মামলা হলেও দীর্ঘ সময় পর ২০২৪ সালের ২১ অক্টোবর সালমান শাহর মামা আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার প্রায় ৩ দশক পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ। দর্শক, দীর্ঘ ৩০ বছর পর আবারও কবর থেকে লাশ তোলার নির্দেশ দিয়েছে আদালত। হ্যাঁ, সালমান শাহর মরদেহ কবর থেকে তোলা হচ্ছে। আদালত থেকে কঠোর নির্দেশ দিয়েছেন, কারণ এই ৩০ বছর ধরে কোনো একটা গোষ্ঠীর চাপে এই সালমান শাহর মামলা বেঁধে রয়েছে। দর্শক, আজকে সালমান শাহর বিচারের খবর আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। তাকে কবর থেকে ওঠানোর আবারও ময়না তদন্ত করার আদেশ দিয়েছে। আমরা একটু সে বিষয়ে বিস্তারিত তথ্যপত্র দেখব। লাস্টে গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো আপনাদের সাথে সে কথাগুলো বলবো। আশা করি সঙ্গেই থাকবেন। তবে এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে আসলেই কি আপনি সালমান শাহ হত্যার বিচার চান? আসলেই কি আপনি চান যে এর একটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু তদন্ত বাংলাদেশে হোক, যা ৩০ বছর হয়নি, বিগত ৩০ বছর? কী চান আপনি কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসা যাক। মৃত্যু ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। চলচ্চিত্র অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। লাশ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই আদেশ দেন। এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন। বুধবার ৯ জুন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃতদেহ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব। আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মামলার বাদী মোহাম্মদ আলমগীর আদালত হতে তথ্য প্রদানকারী নীলুফা জামান চৌধুরী নীলা চৌধুরীর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হয়ে জানান যে ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর সকাল ৯:৩০টার দিকে বাদীর বোন নীলুফা জামান চৌধুরী, বাদীর বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমেদ চৌধুরী এবং তার ছোট ছেলে শাহরান শাহ সহ নিউ স্কাটন রোডস্থ স্কাটন প্লাজা ১১/পি ঠিকানার বাসায় তার ভাগিনা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহর সাথে দেখা করতে চান। তখন স্ত্রী সামিরা হক এবং কর্মচারী আবুল তাদেরকে জানান যে সালমান শাহ ঘুমিয়ে আছেন। তখন তারা তাদের গ্রিন রোডের বাসায় চলে যাওয়ার পর বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে টেলিফোন করে জানানো হয় সালমান শাহর যেন কি হয়েছে, তাড়াতাড়ি আসেন। তখন তারা দ্রুত নিউ স্কাটন রোডস্থ স্কাটন প্লাজা ১১/পি ঠিকানার বাসায় এসে দেখেন যে সালমান শাহ তার শয়নকক্ষে খাটের উপরে মরার মতো পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তারা সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিম সালমান শাহকে মৃত ঘোষণা করেন। অতঃপর মৃতদেহের ময়নাতদন্ত শেষে সিলেটে হযরত শাহজালাল এর মাজার প্রাঙ্গণে কবরস্থানে দাফন করা হয়। এ সংক্রান্তে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। এর দীর্ঘ সময় পর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি,
খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। খবরতে যদি কোনো কিছু তোলা হয় তাহলে আমাদের লাশের উপর তুলতে হবে। এই লাশটা মানে 2 বার উঠানো হয়েছে। ইসলামী দৃষ্টিতে আসেন উঠানোর নিয়ম নেই। খবরও দেখা গেছে 30 বছর না 50 বছর পরে অনেক কিছু পাওয়া যায় আসলে। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত মৃত্যুর রহস্যকে এবার উদ্ঘাটন হবে। প্রায় 30 বছর পর আবারও কবর থেকে উত্তোলন করা হচ্ছে নায়ক সালমান শাহর মরদেহ। আদালতের এই নির্দেশে নতুন করে আলোচনায় এসেছে বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। একটি কবর, একটি নাম, আর প্রায় 3 দশক ধরে চলা অসংখ্য প্রশ্ন। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনকভাবে মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে প্রায় 29 বছর। জিনিসটা দেখলাম বলে সালমান ভাই লাশটা আবার তোলা হবে। আজকে মৃত্যুর 29টা-30টা বছর এই লাশটাকে এখনো আছে। এবার সেই আলোচিত মামলায় নতুন মোড়। আদালতের নির্দেশে আবারও কবর থেকে উত্তোলন করা হবে সালমান শাহর মরদেহ। নতুন করে করা হবে সুরতহাল এবং ময়না তদন্ত। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আগের তদন্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পর্যাপ্তভাবে মূল্যায়িত হয়নি, তাই আধুনিক ফরেনসিক পদ্ধতিতে নতুন করে সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে। আজকে এতটা বছর সালমান শাহ বিচারটা আমরা পাচ্ছি না কেন? ওনার মাংস যে আড্ডি, শরীরের আমাদের আড্ডি বলতে কোনো কিছু আছে? দীর্ঘদিন পরে হলেও বিচার চাই, সালমান শাহ হত্যার বিচার চাই। সালমান শাহ ছিলেন 90-এর দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই তিনি কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন, কিন্তু তার অকাল মৃত্যু আজও দেশের অন্যতম আলোচিত রহস্য। তবে আদালতের এই নির্দেশকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না সালমান শাহর অনেক ভক্ত অনুসারী। আমরা সিলেটে যতজন ভক্তরা আছি, আমাদের জীবন গেলে যাক, তবু আমরা সালমান ভাই যদি কোনো একটা কিছু যদি মিলে কবরের মাঝে আমরা তুলতে দিব না, মানে আমরা কবরে অলরেডি আমরা আপ দিতে দিব না। তাদের দাবি, এর আগেও 2 বার মরদেহ উত্তোলন করে তদন্ত করা হয়েছে, তারপরও রহস্যের কোনো চূড়ান্ত সমাধান আসেনি। ভক্তদের অনেকেই বলছেন, বারবার কবর খনন করে মরদেহ উত্তোলন করার মধ্যে তারা কোনো যৌক্তিকতা দেখছেন না, বরং এতে একজন প্রয়াত মানুষের মরদেহ এবং তার পরিবারের আবেগ বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে। ইসলামী দৃষ্টিতে আসেন উঠানোর নিয়ম নেই। হয়তো আর গার্জিয়ান পক্ষরা এটা মামলা তদন্ত করার জন্য হয়তো এটা করতেছে। মূলত লাশ এভাবে উঠানো ঠিক না। তারপরে যদি কিছু ভক্ত এমনও হুঁশিয়ারি দিয়েছেন, মরদেহ উত্তোলনের দিন তারা কবরস্থানে অবস্থান নিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বাধা দেওয়ার চেষ্টা করবেন। তবে অন্যদিকে মামলার বাদীপক্ষ ও তদন্ত সংশ্লিষ্টদের বিশ্বাস, আধুনিক প্রযুক্তির সহায়তায় নতুন এই প্রক্রিয়া হয়তো দীর্ঘদিনের বিতর্ক ও প্রশ্নের একটি গ্রহণযোগ্য উত্তর দিতে পারে। কবরতে যদি কোনো কিছু তোলা হয়, সালমান শাহর যদি কোনো কিছু মিলে কবরে যদি তোলা হয়, তাহলে আমাদের লাশের উপরে তুলতে হবে। আমরা সিলেটের যত ভক্তরা আছি, আমাদের লাশের উপরে সালমান শাহের যদি কোনো কিছু পায় তুলতে হবে। প্রশ্ন এখন একটাই, প্রায় 3 দশক পর কি মিলবে সেই বহুল প্রতীক্ষিত উত্তর? সালমান শাহর মৃত্যুর রহস্য কি অবশেষে উন্মোচিত হবে, নাকি এই কবরের মতোই চাপা পড়ে থাকবে আরো কিছু অজানা সত্য? নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ। আমি স্বামীরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, রিমান্ড, সিআইডিকে বলবো আপনারা রিমান্ড চান, তাকে রিমান্ডে নেওয়া হোক। আমার বাকি আসামি যারা আছে। 1996 সালের 6 সেপ্টেম্বর ঘটনা ঘটলো। আজকে ঘটনার এত বছর পর, প্রায় 3 যুগ পর এই ঘটনায় মামলার হয়েছে এবং হত্যার মামলা হয়েছে। এই বিষয়টা কেন এত দেরি লাগলো কেন? কেস ওই দিনই হয়েছে যেদিন হয়েছে। আমার হাজবেন্ড কিন্তু কোনো মামলা করে নাই, পুলিশ কি করছে, আমিও নিজে নিষেধ করছি। ওনার কিন্তু জ্ঞানই ছিল না, কাঁদতে ছিল। ওরা বলছে একটা সই দেন পোস্টমর্টমের জন্য, ওইটা বলে ওইটাই কিন্তু মামলার সই। ঘটনার এই হত্যার মামলা বা এই ঘটনায় কোনো মামলা না হওয়ার জন্য আপনি কাকে দায়ী করেন? ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এই যে খুনি গ্রুপটা, তারা প্রভাবিত। তাদের নাম কি বলা যাবে? হ্যাঁ, আজিজ মহম্মদ ভাই গ্রুপটা, এর সঙ্গে আরো কারা আছে ওই গ্রুপের লিডার কি আজিজ মোহাম্মদ? আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ কোথায় এখন?
আমি জানি না। উনি কি কখনো গ্রেফতার হয়েছেন সালমান শাহ না মামলায়? না, সালমান শাহর মামলায় তো সে আমার আসামি এবং সোহেলের মামলার শাস্তি হয়েছে, কিন্তু তাকে করা হয় নাই। এবং এই বিষয়টা সোহেলও মারা গেছে, সালমান শাহকে কিভাবে মারা হয়েছে এটা বলার জন্য তো রাতে সোহেলকে গুলি করলো। সামিরা এখন কোথায়? আমি জানি না, এটা আমার বলে বাংলাদেশে আছে। সে দেখা যাচ্ছে না, টিভিতে দেখছেন আপনারা যে পার্লার সে ওপেন করতেছে, শাড়ির অ্যাডভার্টাইজ করতেছে, সে বাংলাদেশই আছে, যাবে কোথায়? সে তো আপনার তার একটা বক্তব্যে আমরা দেখেছি এই টেলিভিশনে, সে সালমান শাহর মৃত্যুকে নিয়ে সে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এই ঘটনার সাথে বলে কেন ওনার মা, সালমান শাহর মা আমাকে কেন দোষবে, উনি নিজেই তো দোষী। এই বিষয়টা আপনি আমি কেন দোষী হব আর মা কেন দোষী হবে? তার সাথেও তো আমার কোনোদিন ঝগড়া হয়নি। ওই জন্য বললাম, আগে বলেছি, 3টা বাচ্চার মাথায় কসম খেয়ে সে বলে যেন যে আমার সঙ্গে একদিন এক মুহূর্ত কথা কাটাকাটি হয়েছে, কোনোদিনও না। আমার সাথে ওদের ঝগড়া হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার আমি দোষারোপ করি না, এটা স্বাভাবিক ভাবে একটা ছেলে যদি বাড়িতে মারা যায়, তার স্ত্রী মা যে থাকবে, আমি বাড়িতে থাকলে আমিও দোষী ছিলাম। এখন সে ঘরে ছিল, অবশ্যই সে দোষী। সে যদি মারা যেত, সালমান শাহ দোষী হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার বক্তব্য বিভিন্ন মিডিয়াতে যে সালমান শাহর। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে, তাই সেগুলো দেখতে অবশ্যই আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য।